ও দাদা, আর কতক্ষণ মাছ ধরবো বলো তো? রাত যে আর বাকি নেই গো। কি করব বল, এখনো ভালোভাবে দুটো মাছ ধরতে পারিনি। এই অবস্থায় বাড়িতে গেলে তোর বৌদি আমাকে বাড়ি থেকে বের করে দেবে রে। তাই বলে এই বৃষ্টির মধ্যে সারা রাত ভিজবো বলো তো? দাদা, এই বৃষ্টিতে ভিজলে তারপর অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে হবে। পড়ে থাকবি? একদিন মাছ ধরে 7 দিন যদি বিছানায় পড়ে থাকিস, ক্ষতি কি? মজা করো না তো দাদা, আমার আর ভালো লাগছে না। চলো বাড়িতে ফিরে যাই। না রে, আজকে মাছ ধরে তবেই যেতে হবে রে। বাড়ির অবস্থা তো ভালোভাবেই জানিস। কালকে না হয় মাছ ধরবো। আজকে মাছ না ধরলে কালকে খেতে পাবো না, তুই বুঝিস না? ধুর, কি যে একটা অবস্থা, আর ভালো লাগছে না দাদা। ঠিক আছে, আর বেশিক্ষণ ধরবো না, আর একটু অপেক্ষা করি, দেখি দুটো মাছ পাই কিনা। ঠিক আছে, আর একটু কিন্তু অপেক্ষা করব, কেমন? বলছি সারা রাত বৃষ্টিতে ভিজে এখন খালি হাতে বাড়ি ফেরা হচ্ছে, একজনেও বাড়িতে ঢুকতে পারবে না। আহ গিন্নি, এটা কি করছো তুমি? সারা রাত একটুও ঘুমাইনি, বোঝার চেষ্টা করো। কে বলেছিল হ্যাঁ রাত থেকে এই বৃষ্টিতে ভিজে মাছ ধরতে যেতে? কে বলেছিল হ্যাঁ? এখন তুইও আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস। ফাঁসিয়ে দিচ্ছি মানে? আমি তো সেই যখন মাছ ধরতে গেলে তখন থেকেই বলছি বাড়িতে ফিরে চলো, বাড়িতে ফিরে চলো। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তুমি বলো গিন্নি, দেবেন যদি রাজি না থাকে আমি কাউকে আটকে রাখতে পারবো? তোমাদের ভাই ভাই ক্যাসাল বাইরে গিয়ে করো, বাড়িতে তোমাদের দুজনের আর কোনো জায়গা নেই। গিন্নি, রাতে মাছ ধরেছি, তাতে এমন কি ক্ষতি হয়েছে? তাতে এমন কিছু হয়নি, এই যে খালি হাতে ফিরে এসেছো এটাই বড় কথা। এখন আমরা সবাই মিলে খাবো কি? খাওয়ার একটা ব্যবস্থা ঠিক আমরা করে নেব। কি ব্যবস্থা যে করতে পারবে তা তো আমার জানাই হয়ে গেছে, সেই তো আমাকে শাক পাতা খুঁজে আনতে হবে এখন। দয়া করো গিন্নি, সারা রাত বৃষ্টিতে ভিজেছি, এখন আর শরীর টানছে না। তোমার এমন ভুজুম ভাজুন কথায় আমি আর বলছি না, বুঝলে তো? দেখলে তো, দেখলে দাদা, তোমার জন্য আমিও ফেসে গেছি। আজকের মতো ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না। ঠিক আছে, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি, খাবে চটো। দাদা, তুমি আজকেও ঝড়ের মধ্যে মাছ ধরতে চলে এলে? তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই নাকি? আমার বুদ্ধি নিয়ে কথা বলছিস? আরে বোকা, ঝড়ের মধ্যেই তো বড় বড় মাছ পাওয়া যায় রে। একটাও পেলে তুমি? পাবো, সবে তো ঝড় শুরু হলো, এখনো অনেক সময় বাকি আছে। তার মানে তুমি বলতে চাইছো এই পুরোটা সময় ধরে তুমি এখানেই থাকবে? অবশ্যই থাকবো। তোর যদি সমস্যা হয় তাহলে তুই চলে যেতে পারিস। হ্যাঁ, তোমাকে যদি আমি একা রেখে যাই তারপর বৌদি আমাকে বাড়ি ছাড়া করবে। তাহলে এত ভয় পাচ্ছিস কেন? এভাবেই বসে থাক। দাদা, দাদা, দেখো, ধান ক্ষেতের আলের পাশ দিয়ে বড় বড় মাছ দেখা যাচ্ছে না? আরে হ্যাঁ, তাই তো রে। আচ্ছা আচ্ছা, ভালোই, সেটাই তো দেখা যাচ্ছে রে, অনেক বড় বড় মাছ। তাহলে দাদা, তোমার কথাই সত্যি হলো, ঝড়ের সাথে বড় মাছগুলো নদী থেকে উঠে এসেছে। চল চল চল, আর দেরি করিস না, যত দ্রুত সম্ভব মাছগুলো ধরে নিয়ে বাড়িতে নিয়ে যাই। তবে এটা দেবাশিস বাবুর ক্ষেত না? আরে তাতে কি হয়েছে,
ঝড়ের মধ্যে কার ক্ষেত থেকে মাছ ধরা হয়েছে সেটা কে কিভাবে বুঝবে? ঠিক আছে, তাহলে তাই করো। চলো মাছগুলো ধরে ফেলি। শুনলাম গত রাতে নাকি তোমরা অনেক বড় বড় মাছ ধরেছ। কথাটা সত্যি নাকি? কথাটা তো সত্যি। আপনি কোথা থেকে শুনলেন? আর আপনি মাছের খোঁজ করছেন কেন? আপনি কি আমাদের কাছ থেকে মাছ কিনতে এসেছেন? আমরা তো মাছ বিক্রি করব না। নিজের মাছ আবার তোমাদের থেকে আমি কিনবো কেন? আমি তো আমার মাছ নিতে এসেছি। আপনার মাছ মানে? আমরা তো আপনার পুকুর থেকে মাছ ধরিনি। তোমাকে কে বলল শুধু পুকুরের মাছগুলোই আমার? আমার ধান ক্ষেতের মাছগুলোও তো আমার, তাই না? সেটা কিভাবে সম্ভব বাবু? মাছ তো নদী থেকে উঠে এসেছিল। আর আপনিই বা জানলেন কিভাবে যে আমরা আপনার ফসলের জমি থেকে মাছ ধরেছি? তোমরা কিছু না বললেও সমস্ত খবর আমার কাছে আছে এবং সমস্ত খবর আমার কাছে আসে। বুঝতে পারছো না দাদা? ওই যে চামচাটা এসব কিছু বলেছে। এই খবরদার, আমাকে চামচা বলবে না। আমি দেবাশিস বাবুর ডান হাত। হয়েছে হয়েছে, এখন তোমরা সবাই চুপ করো। দেবাশিস বাবু, আপনি বলুন, আপনি এখন কি চান? আমি আমার মাছগুলো নিয়ে যেতে এসেছি। আমার মাছ দিয়ে দিলে আমি চলে যাব। দুঃখিত বাবু, আমরা আপনার মাছ দিতে পারছি না। এবার আপনি যা করার করে নিন, যান। আমার সাথে পাঙ্গা নিচ্ছ তো? ঠিক আছে, আমিও দেখে নেব। আরে যান যান যান, যা দেখার পরে দেখে নিয়েন। যান যান যান। সিধু ও দেবেন আমার সাথে যে কাজটা করলো, এটা কি একদম ঠিক হয়েছে? আমি তো বলছি আপনাকে, এটা একদম ঠিক হয়নি। আপনি শুধু আমাকে আদেশ করুন, করুন আমাকে আদেশ। ওদের কোনো ক্ষতি করা যাবে না, তাহলে গ্রামবাসীরা আমার বিরুদ্ধে চলে যাবে। তাহলে এখন কি করবেন? চুপচাপ সমস্ত অপমান সহ্য করবেন নাকি? তোর কি মনে হয় অপমান সহ্য করব আমি? অপমান সহ্য করার মানুষ আমি নই। তাহলে এখন আপনি কি করতে চাইছেন? আমাকে শুধু একটা বার বলুন। তুই লোকজন নিয়ে যা, ওই সমস্ত মাছ আমার চাই। যেভাবেই হোক মাছগুলো নিয়ে আয়। যদি ওরা বাধা দিতে আসে? যদি ওরা বাধা দিতে আসে, তাহলে ওদেরকে মেরে তারপর মাছ নিয়ে আসবি। কিন্তু আপনি তো বললেন ওদের কোনো ক্ষতি করা যাবে না। মারামারি হলে তখন ক্ষতি হলেও কোনো সমস্যা নেই, আমি বাকিটা সামলে নেব। ঠিক আছে, তাহলে এখনই আমি লোকজন নিয়ে ওদের বাড়িতে যাচ্ছি। ওরা কিন্তু বেশ শক্তিশালী, তাই বলছি হেরে যাস না যেন। হারবো না বাবু, হারবো না, আমি কথা দিলাম। ওই মাছ আমি আপনাকে এনে দেবই দেব। ঠিক আছে, এখন চলে যা তুই। মাছ এনে দিলে তোকে আমি বকশিস দেব, ঠিক আছে? ঠিক আছে বাবু, আপনি তো আমাকে খুশি করে দিলেন বাবু।
কি ব্যাপার কি? তুমি আবার এত লোক নিয়ে আমার বাড়িতে কেন এসেছো? এখনো বুঝতে পারছো না তোমার বাড়িতে আমি কেন এসেছি? হ্যাঁ, কিছুটা বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে বলে রাখছি, আমি কিন্তু মাছগুলো দেব না। দেবে না সেটা তো আমরা ভালোভাবেই জানি, সেই কারণেই তো উপযুক্ত ব্যবস্থা নিয়ে তারপরেই এসেছি। এই তোমার উপযুক্ত ব্যবস্থা? ভয় পেলে না বুঝি? এবার পাবে। এই, তোরা সবাই যা যা, তোরা রান্নাঘর থেকে মাছের ঝুড়িটা নিয়ে আয়, যা তোরা। খবরদার, আমার মাছের ঝুড়িতে একজনেও হাত দেবে না। আমি এই মাছ কষ্ট করে ধরেছি। কি হচ্ছেটা কি? তোমরা আমাদের বাড়িতে এসে এমন গন্ডগোল কেন করছো? ডাকবো নাকি গ্রামবাসীদের? ডাকো ডাকো, তারপর গ্রামবাসীরা এসে তোমাদেরকে মেরে চলে যাবে। আমাদেরকে কেন মারবে? আমরা তো কোনো দোষ করিনি। সেটা তো পরেই দেখতে পাবে। এখন আমি এই মাছগুলো নিয়ে গেলাম। তোমরা কাজটা একদমই ভালো করলে না। আমার সময় আসলে তোমাদের উপযুক্ত শাস্তি দেব আমি। সে সময়ের আশায় রইলাম। এখন আমি তোমাদের মাছ নিয়ে গেলাম, ঠিক আছে? দাদা, তুমি কিছু বলো। ওরা তো সমস্ত মাছগুলো নিয়ে যাচ্ছে। বলে লাভ নেই রে, ওদের সাথে আমরা পেরে উঠবো না। কিরে, তোরা উঠোনে বসে আছিস? এখানে বসে আছিস কেন? কি হয়েছে তোদের? না গো, ওই দেবাশিস বাবুর লোকজন এসে আমাদেরকে মেরে সমস্ত মাছগুলো নিয়ে গেল। এটা কেমন কথা? এটা তো রীতিমতো অন্যায়। আচ্ছা, উঠোনে যে মাছটা পড়ে আছে সেই মাছটা নাকি? হ্যাঁ মা, সেই মাছ। গতকাল আমি আর দাদা মিলে এই সমস্ত মাছগুলো ধরেছি। কি করেছিস তোরা? এত বড় সর্বনাশ তোরা কি করে করলি? কেন মা, কি হয়েছে? মাছে কোনো সমস্যা নাকি? মাছের সমস্যা মানে? তোরা এখনো বেঁচে আছিস এটাই তো অনেক। কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো তো। তোরা যে মাছ এনেছিস এটা কোনো সাধারণ মাছ নয়, এটা হলো পিরানহা মাছ। পিরানহা মাছ মানে? এটা আবার কোন মাছ? এই মাছগুলো হলো মানুষ খেকো মাছ। এই মাছগুলো আস্ত মানুষকে খেয়ে ফেলতে পারে। কি বলছো মা তুমি? এই ছোট ছোট মানুষগুলো আস্ত মানুষ খেয়ে ফেলবে? হ্যাঁ রে হ্যাঁ, আগে এগুলো প্রচুর ছিল, এখন তো তেমন দেখাই যায় না। আমরা তো জানি না, আমরা তো না জেনেই মাছগুলো ধরেছিলাম। তোদের কপাল অনেক ভালো, যার কারণে তোরা এখনো বেঁচে রয়েছিস। তাহলে তোর এই মাছগুলো কি নিয়ে গেল? চিন্তা করিস না, ওই মাছ ওরা কোনোদিন খেতে পারবে না। ওই মাছ খাওয়া যায় না। কি হে, তোমরা দুজনে আমার পুকুরের আশেপাশে ঘোরাফেরা করছো কেন? তোমাদের মতলবটা কি? আমাদের কোনো মতলব নেই বাবু, আমাদের ভুল হয়েছিল। আগেরবার আপনাকে জিজ্ঞেস না করেই মাছ ধরেছিলাম। যাক, দেরি হলেও তোমরা যে বুঝতে পেরেছো এতেই আমি খুশি। তা এখন এখানে কি করছো? আসলে বাবু, আমরা দেখতে পেলাম ওই ফসলের ক্ষেত থেকে মাছগুলো সব আপনার পুকুরেই নামছে। কি বলছো তোমরা? তোমরা সত্যি কথা বলছো তো?
একদম সত্যি কথা বাবু, সেজন্যই তো আমরা এখানে দুজনে দেখতে এলাম। তোমরা না বললে আমি তো জানতেই পারতাম না। ঠিক আছে, তোমাদেরও একটা উপহার প্রাপ্য। উপহার? সেটা আবার কিসের জন্য? এই যে কষ্ট করে মাছগুলো ধরলে, তারপর আবার পুকুরে এসে সেই খবরটা দিলে। তা কি উপহার দিতে চান বাবু? আমি তো আগের মাছগুলো রান্না করে ভোজের আয়োজন করেছি, তোমাদের দাওয়াত রইল। সেটা আমরা কিভাবে আসি বাবু? এটা কেমন দেখা যায় না? আরে না না না, কিছুই হবে না, তোমরা তো আমার আপন লোক। ঠিক আছে বাবু, তাহলে ভোজের দিন পুকুরের মাছগুলো ধরার ব্যবস্থা করুন। তোমরা যেহেতু বলছো তাহলে তাই হবে। তোমরা সময় করে চলে এসো, কেমন? কি হলো বাবু, আজকে আপনাকে বেশি খুশি খুশি মনে হচ্ছে? ব্যাপারটা কি বাবু? আমি যে খবর শুনেছি, তুইও সেই খবর শুনলে আনন্দে আত্মহারা হয়ে যাবি রে। কেন বাবু, কি খবর শুনেছেন? শুনি শুনি শুনি। ওই যে বড় বড় মাছগুলো ফসলের জমি থেকে আমার পুকুরে এসেছে সব রে। হ্যাঁ, কিন্তু আপনি এ কথা জানলেন কিভাবে? আমাকে সকালেই সিধু ও দেবেন এই কথাগুলো বলেছে, তাই আমি ওদেরকে ভোজের আয়োজন করে নেমন্ত্রণ করেছি। এটা আবার কেমন কথা? যাদেরকে গতকালকে মারলেন তাদেরকেই আজকে নেমন্ত্রণ করলেন? এটাই তো নিয়ম রে, এভাবেই তো টিকে থাকতে হয়, বুঝলি? কি জানি বাবু, আমি অতটা বুঝি না, তবে আমার মনে হচ্ছে এটা ওদের নতুন কোনো চাল। ওদের সাথে কথা বলে তেমনটা মনে হয়নি, বুঝলি? তুই একটা কাজ কর, আগামীকালকে এই পুকুরের মাছগুলো ধরার ব্যবস্থা কর। ঠিক আছে বাবু, আপনি যেহেতু বলছেন, ঠিকঠাক ভাবে ব্যবস্থা করা হবে। আরে, ওই মাছগুলোর কি খবর? পানিতে রেখেছিস তো? হ্যাঁ বাবু, পানিতে রেখে দিয়েছি, একদম টাটকা আছে। কালকে ভোজের আয়োজন বেশ ভালোভাবেই হবে। ঠিক আছে, কোনো দিকে যেন কোনো কমতি রাখিস না, কালকে কবজি ডুবিয়ে খাবো। এই শোন, আমি মরে গেলেও কিন্তু ওই কুখাদ্য খাবো না বলে দিলাম। না মা, ওসব খেতে হবে না। তুমি শুধু আমাদের সাথে এসেছো, চুপচাপ বসে থাকবে, কেমন? তাই ভালো, তাই ভালো বাপু। যে মাছ মানুষ খেয়ে ফেলে সেই মাছ আবার আমরা খাবো, এটা ভাবা যায়? না না, ওই মাছ আমিও মুখে তুলতে পারবো না। না জানি স্বাদ কেমন হবে, কে জানে। কেমন আবার হবে? হবে তো মানুষের মতোই, ওগুলো তো মানুষ খায়। এই চুপ কর তো, সব সময় শুধু মজা করিস। এখন মজা করার সময় হলো নাকি? ঠিক আছে, আর মজা করব না, কিন্তু দেবাশিস বাবুকে বারণ করবে কিভাবে? সেই সব কিছু আমি আগেই পরিকল্পনা করে রেখেছি, এখন শুধু দেবাশিস বাবুর এখানে আসার পালা। দেখিস, নিজেদের জালে আবার নিজেরাই ফেসে যাস না। দেবাশিস বাবু কিন্তু বড্ড চালাক লোক। না মা, ফেসে যাব না, তুমি ওসব নিয়ে চিন্তাই করো না। এবার আমি যে করেই হোক দেবাশিস বাবুকে বিপদে ফেলবই ফেলবো। একদম উচিত শিক্ষা দিয়ে দেবে, বিপদে ফেললে আমরা আবার সাহায্য করব না, বুঝলে? সেটা দেখা যাক। তবে এবার দেবাশিস বাবুর কপালে দুঃখ আছে, কিন্তু সবাই চুপচাপ থাকবে। দেবাশিস বাবু যেন মোটেও ধরতে না পারে, কেমন? ঠিক আছে, তাই হবে। আমরা কোনো কথা বলবো না।
আরে আসো আসো, তোমরা সবাই চলে এসেছো। আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আরে বাবু, আমাদের জন্য আবার অপেক্ষা করার কি আছে? তোমাদের জন্য এত কিছুর আয়োজন করেছি, আর তোমরা বলছো অপেক্ষা করার কিছু নেই। অপেক্ষা না করলেই হতো, আর তাছাড়া আমরা তো এখন খাবো না। খাবে না মানে? আমি এত কষ্ট করে ভোজের আয়োজন করলাম, তোমাদেরকে নেমন্ত্রণ করলাম, আর তোমরা খাবে না? আসলে বাবু, আমরা সেটা বলতে চাইনি। আমরা বলতে চেয়েছি মাছ ধরার পর আমরা সবাই মিলে একত্রে বসে খাবো। আহা, না না না, তেমন করলে তো হয় না। আগে তোমরা খেয়ে নাও, তারপর মাছ ধরা হবে। না বাবু, আগে মাছ ধরা হোক। মাছ ধরার পর প্রচন্ড ক্ষুধা পাবে। এটা কোনো কথা বললে তোমরা? আমি তোমাদের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। থাক বাবু, আগে চলুন, আগে গিয়ে সবাই মাছ ধরি, তারপর সবাই না হয় খাবো। ঠিক আছে, তোমরা এত করে যখন বলছো, আমি তো আর না করতে পারি না। চলুন চলুন বাবু, আপনাদেরকেও মাছ ধরতে হবে, আমরাও না হয় সাহায্য করব। চলুন চলুন। ঠিক আছে, আমি বাবলুকে খবর দিচ্ছি, দাঁড়াও। বাবলু অবশ্য সমস্ত কিছুর ব্যবস্থা করেই রেখেছে। দেখবেন বাবু, ওই যে আমি মাছ ধরতে নেমেছি। আমি কত মাছ ধরে তারপর এখানে উঠে আসি। দেখবেন, আপনি দেখবেন, বলে দিলাম। কথা না বাড়িয়ে চুপচাপ মাছ ধর। ও বাবু, বাবু আমাকে বাঁচান। ও, এ তো সাধারণ মাছ নয় বাবু, বাবু এ সাধারণ মাছ নয় গো। এ মাছ তো আমাকে কামড়ে শেষ করে দেবে বাবু। কি বলছিস সেসব তুই? তাড়াতাড়ি উঠে আয়, উঠে আয়, তুই তাড়াতাড়ি উঠে আয়। বাবু, আমি উঠতে পারছি না, আমার পা কামড়ে ধরেছে। আপনি আমাকে বাঁচান বাবু, আপনি আমাকে বাঁচান বাবু, বাঁচান। ও দাদা, দেবাশিস বাবু তো পড়ে গেল, এখন কি হবে দাদা? দাঁড়া না, এই সময়টার অপেক্ষায় তো ছিলাম আমরা, আর একটু অপেক্ষা কর। তোমরা আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, মাছগুলো আমার দিকে এগিয়ে আসছে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। বাবু, এবার বুঝতে পারলেন তো এগুলো সাধারণ কোনো মাছ নয়। বুঝেছি বুঝেছি, আমাকে আগে তোলো, তারপর সমস্ত কথা হবে। আমাকে আগে তোলো। আপনাকে তো বাঁচানো যাবে না, আপনি তো শুধু মানুষের ক্ষতি করেন, মানুষকে ঠকিয়ে তাদের জিনিসপত্র নিয়ে যান। আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমন করব না। তোমরা আমাকে সবাই ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। ঠিক আছে, আপনাকে আগে তুলি, তারপর না হয় সমস্ত কথা হবে। এই দেবেন, দেবাশিস বাবুকে তোলার ব্যবস্থা কর। আমি কল্পনাও করতে পারিনি আবার সমস্ত পুকুরে এই মাছে ভরে গেছে। আমরা আগেই জেনেছিলাম বাবু, কিন্তু আপনাকে আপনার ভুল ভাঙানোর জন্য আপনাকে জানাইনি। যদি আজকে আমার কিছু হয়ে যেত, তোমরা আমাকে জানাওনি কেন আগে? আমরা আপনার কোনো কিছুই হতে দিতাম না বাবু, আমরা আপনাকে ঠিকই বাঁচিয়ে নিতাম। আমি তোমাদেরকে ঠকিয়ে ওই মাছগুলো সব নিয়ে এসেছি। আমি বুঝতে পারিনি যে ওই মাছ খাওয়া যায় না। আমরা সেটা আগে জানতাম না বাবু, তাহলে হয়তো আপনাকে আগেই বারণ করতে পারতাম। তোমাদের কোনো দোষ নেই, দোষ হলো আমার। আমি তো তোমাদেরকে মেরে তারপর ওই মাছ নিয়ে এসেছিলাম। ওই মাছগুলো এনেছেন সেটা বড় কথা নয়,
মানুষের ওপরে জুলুম করে কোনো কিছু কেড়ে নেওয়া উচিত নয়। সেটা আমি বুঝেছি। আমি আগে অহংকার করতাম, বুঝতে পারিনি অহংকার পতনের মূল। ওসব কথা এখন বাদ দিন বাবু। না সিধু, ওই সব কথা বাদ দেওয়ার মতো কথা নয়। ধান খেতে বড় বড় মাছের কথা শুনে আমিও আমার লোভ সামলাতে পারিনি। সবচেয়ে ভালো হবে বাবু ওই সমস্ত ধান ক্ষেত থেকে ওই মাছগুলো নিধনের ব্যবস্থা করা। এটা তুমি ঠিক কথা বলেছ। না হলে ওই মাছে পুরো গ্রাম ভরে যাবে, মানুষের ক্ষতি হবে। তাহলে আপনি ওই সমস্ত মাছ নিধনের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা করব। তোমরা আমার পাশে থেকো। অবশ্যই থাকবো বাবু, আপনাকে আমরা কথা দিলাম। ওই মাছ তো খাওয়া যায় না, তোমাদের আজকে আর খাওয়াতে পারলাম না। তোমাদেরকে পরবর্তী ভোজের আয়োজন করে মহাভোজ করাবো। সেটা না হয় পরে দেখা যাবে বাবু, আগে চলুন ওই রাক্ষসী মাছ নিধনের ব্যবস্থা করি আমরা। চলুন চলুন।